গত 4 মে ভোট গণনা শেষে রাজ্যের একাধিক স্থানে বিক্ষিপ্ত অশান্তির ঘটনায় ছড়িয়েছে উত্তেজনা। কলকাতা থেকে শুরু করে শিলিগুড়ি সর্বত্র অশান্তির খবর মিলেছে। ইতিমধ্যে অশান্তি থামাতে রাজ্য বিজেপি নির্বাচিত বিধায়ক থেকে শুরু করে নেতা নেত্রীদের পক্ষ থেকে জানানো হয়েছে আর্জি। এবার হিংসা রুখতে কড়া পুলিশ প্রশাসন। অশান্তিতে জড়িতদের রেহাত করা হবে না বলে বার্তা দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার। মঙ্গলবার বুলডোজার নিয়ে মিছিলের অভিযোগ উঠেছিল। কলকাতার পুলিশ কমিশনার স্পষ্ট জানালেন, বুলডোজার নিয়ে কোনো মিছিল করা যাবে না। ভোট পর্ব যেরকম হয়েছে ওই রকমই হবে। পুরো ভোট পর্বে সিএপিএফ ছিল, কলকাতা পুলিশ ছিল, এখনও সিএপিএফ আছে। আমরা জয়েন্টলি বললাম তো, নোডাল অফিসার আছেন, কম্বাইন্ড কন্ট্রোল রুম আছে, সো উই আর ওয়ার্কিং জয়েন্টলি। 80 people have been arrested till date. এবং এদের বিরুদ্ধে কি লিগ্যাল প্রসিডিং শুরু হয়েছে? হ্যাঁ, যেটা প্রিভেন্টিভ যদি করা হয়েছে বা স্পেসিফিক কেসে অ্যারেস্ট হয়েছে 65, প্রিভেন্টিভে 15টা লোক অ্যারেস্ট হয়েছে। পুলিশ প্রশাসন যে হিংসা রুখতে সর্বত্রভাবে প্রয়াসী তার প্রমাণ মিলেছে একই দিনে বিভিন্ন জেলার পুলিশ সুপার কমিশনারদের সাংবাদিক বৈঠকে। অতীতে এইভাবে জেলা ধরে পুলিশে পদস্থ আধিকারিকদের বৈঠক করার নজির প্রায় নেই। নির্বাচন পরবর্তী হিংসা বরদাস্ত নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। পুলিশ প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে বলে জানিয়েছে তারা। হিংসা ছেড়ে দেওয়া হচ্ছে শান্তির বার্তাও। আপনারা জানেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিধানসভা নির্বাচন রিসেন্টলি কমপ্লিট হয়েছে। 4 তারিখ রেজাল্টের ঘোষণা হয়ে গেছে। তারপর থেকে কিন্তু এলাকার মধ্যে অনেক জায়গায় আমরা ভায়োলেন্স, আর্সেনিং আর থ্রেটনিংয়ের কমপ্লেন পাচ্ছি, যেখানে অনেক লোকজন ইন দ্য মোড অফ সেলিব্রেশন অনেক জিনিসটা যারা নিজের ক্ষমতাতে নেই বলে পলিটিক্যাল পার্টি ওয়াইজ কিছু কিছু জায়গায় ওরা হেনস্থা করছে, ওদের বাড়িতে ভাঙচুর করার চেষ্টা করছে, থ্রেটনিং দিচ্ছে। সেলিব্রেশন মানে কাউকে থ্রেটনিং করা যাবে না, এটা কিন্তু আগে থেকে এটাই আমাদের উদ্দেশ্য আছে। আর আমরা চাই না যে যেরকম পিসফুল ভোট হয়েছে সেরকমই আমরা শান্তি রাখতে চাইছি। পিসফুল পোলস হয়েছে এবং সুন্দরভাবে পোলস হয়েছে, তার জন্য আমরা পুরো অ্যাডমিনিস্ট্রেশন এবং সাথে সাথে নাগরিকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে আমরা এটাও বলি, এখন পোস্ট পোল পিরিয়ড আছে, পোস্ট পোল পিরিয়ডে আমরা কোনো ভায়োলেন্স চাই না। আমরা সমস্ত ঘটনার এগেনস্ট স্ট্রং অ্যাকশন নিচ্ছি। আমরা লোকগুলোকে অ্যারেস্ট করেছি, যারা অ্যারেস্ট হয়েছে, যারা হয়নি তাদেরকে আমরা চিহ্নিত করে সকলকে ধরা হবে। যদি সেলিব্রেশন করতে হয় করতে পারেন, কিন্তু কোনো ভায়োলেন্স করা যাবে না। যদি কোনো ভায়োলেন্স হয় আমরা স্ট্রিক্ট অ্যাকশন নেব এবং তখন উইল এনশিওর দ্যাট জিরো টলারেন্স ফর এনি কাইন্ড অফ ভায়োলেন্স। ভোট পরবর্তী হিংসা নিয়ে অভিযোগ জানাতে নবান্নে যান রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আমি 6 মাস আগে থেকে আপনাদের প্রত্যেককে বলেছিলাম যে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবে এবং তৃণমূল চলে যাবার পর যে ব্রিদিং টাইমটা থাকে নতুন সরকারে, সেখানে রাজ্যপালকে এবং নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য। আজকে যা হচ্ছে, তৃণমূলকে আক্রমণ করছে। হঠাৎ কিছু নব্য বিজেপি হয়েছে যারা তৃণমূল থেকে ঢুকেছে, এদের আমরা পার্টি থেকে বার করব। বিজেপির তৃণমূলীকরণ হতে দেব না। বিজেপির যত বড় নেতাই হোক আর যেই হোক, কেউ এরকম করে তাকে আমরা অ্যারেস্ট করাবো। নাম নিন, ছবি দিন, আমি আপনাদের কথা দিচ্ছি, আর না হলে আমি সভাপতির পদ থেকে চলে যাব। শুধু পুলিশ প্রশাসন নয়, অশান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। পুলিশ প্রশাসন থেকে প্রশাসনিক আধিকারিকদের অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন তিনি। ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য গোয়েন্দাদের কাছ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট চেয়েছেন বলে জানা গিয়েছে। রাজ্যে বদল এসেছে, কিন্তু বদলা হবে না। নির্বাচনের ফল প্রকাশের দিনই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর কথা ধরেই হিংসা রুখতে একেবারে প্রথম থেকেই সক্রিয় ভূমিকা নিয়েছে পুলিশ। নির্বাচনের আগে যে তৎপরতা দেখা গিয়েছিল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, নির্বাচন পরবর্তী সময়েও সেই তৎপরতা জারি রয়েছে। নিউজ টাইম।